দেখো একদম রেডি হয়ে গেল আলু বড়ি রেসিপিটা। লটপটি আলু বড়ি দিয়ে বেসনের বড়া। সব থেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের দেখো বড়া বানিয়ে নিয়েছি। তো বড়ার জন্য বেসন নিয়েছি, ছোটো বাটিতে 1 বাটি বেসন, আর এখানে কুচি করে পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর এখানে হাফ সেদ্ধ করা আলু নিয়েছি। তো চলো এবার আমি বেসনটাকে মেখে নেবো প্রথমে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, নুন, একটু হলুদ। ভালো করে বেসনটা আমি মেখে নেব। বড়া বানাবো, তাই বেসনটা বেশি ঝোল ঝোল করবো না। আর একটু জল দেবো। দেখো এইভাবে আমি বেসনটাকে মেখে নিলাম। বেসনটা মাখা হয়ে গেছে। এবারে চলো কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে বড়া ছেড়ে দেবো আমি। এভাবে আমি সব বড়াগুলো একবারে আমি ভেজে নেব। তারপর সব বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি, এবারে ভেজে নেব। এবার তেলটা চারপাশে ঘুরিয়ে বড়াগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখো এখানে বড়াগুলো এবার লাল হয়ে এসছে, পাল্টে নেব। দেখো সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সব তুলে নেব। উল্টে পাল্টে সব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে এসছে। আমি বেটে রাখা আদা, রসুন, জিরা গোলকি আর টমেটো কুচি, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে দিয়ে মশলাটাকে ভেজে নেব। দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে টমেটোটা গলিয়ে নেবো, তারপর মশলাটা ভেজে দেবো। টমেটোটাকে সিদ্ধ করে মশলাটা কষিয়ে নেবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখো আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে এসছে। এবার গরম মশলা দিয়ে দেবো, একটা ছোটো চামচে 1 চামচ গরম মশলা,
দিয়ে ভালো করে চালিয়ে নেব। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ফুটে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার বড়াগুলো দিয়ে দেবো। সব বড়াগুলো দিয়ে আর একটু ফুটিয়ে রসা রসা করে নামিয়ে নেব। দেখো আলু বড়ির রেসিপিটা রেডি হয়ে গেল। এভাবে আমি আলু বড়ির রেসিপিটা কীভাবে বানিয়েছি চলো তোমাদেরকে শেয়ার করো।